আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়ালেখা করছি, তখনকার বাংলাদেশ আর এখন এই সময় অনার্স মাস্টার্স শেষ করে কর্মজীবনে আসার পরে যে বাংলাদেশ, এটার মধ্যে রাত আর দিন পার্থক্য। আমরা যখন পড়ালেখা করছি ক্লাস 3, 4, 5, 6 আর হাই স্কুল, ওই সময়টাতে আমাদের মনের ভিতর এক বাংলাদেশের রূপরেখা ছিল। সুন্দর, সবুজ শ্যামল ভরা সুফলা বাংলাদেশ, ছোট্ট একটা ভূখণ্ড। এই ভূখণ্ডে কবির ভাষায় যে বর্ণনাগুলো আমরা পেয়েছি, বেসিক্যালি আমরা স্কুল কলেজে পড়ালেখা করছি, বাংলাদেশের বিভিন্ন ধরনের বর্ণনা ওই সময় পেয়েছি। কবিরা তাদের মনের মাধুরী দিয়ে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করছে। তখনকার যে বাংলাদেশ ছিল আর এখন যে বাংলাদেশ, এখন আমাদের চোখে সবুজ শ্যামল ছায়া, সেই বাংলাদেশ এখন যেন এক তছনছ বিধ্বস্ত বাংলাদেশ। ভূখণ্ডটা ঠিকই আছে, কিন্তু ভূখণ্ডর মাঝখান দিয়ে মনে হচ্ছে কেউ চিরে ফেলেছে। বাংলাদেশের মানুষের অস্বস্তিকর, অশান্তিকর, অস্বস্তিকর এই পরিস্থিতি আজকে পুরা উত্তল একটা বাংলাদেশ, যেখানে প্রতিনিয়ত খুন হচ্ছে, রাহাজারি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। মানে এই সমস্ত দেখতে দেখতে পুরা একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আজ বাংলাদেশে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, জঘন্যতম ঘটনা ঘটছে। আর এটার জন্য একটা শ্রেণীর মানুষ তারা রাস্তায় নামছে, বিচার চাচ্ছে, বিচার করতে হবে। আমার কথা হচ্ছে, কেন ভাই বিচার চাইতে হবে কেন? অপরাধ সংঘটিত হয়, পৃথিবীর সব জায়গায় হয়, সব সময় হয়েছে, সব জায়গায় হয়ে থাকে কম বেশি। কিন্তু আমাদের এই বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে, আমাদের রাস্তায় নেমে যেতে হয় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলে, রাস্তায় নেমে যেতে হচ্ছে, বিচার চাইতে হচ্ছে। সুশীল সমাজ বা বিভিন্ন সময় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন, তারা যখন কোনো কথা বলে, আদালত সম্পর্কিত কোনো কথা বলতে আসে, তখন তারা খুব রেসপেক্ট দিয়ে কথা বলে, আদালতকে খুব সম্মান দিয়ে কথা বলে, আদালতকে অনেক উঁচু জায়গায় রেখে কথা বলে। আদালতকে অবমাননা করা হয়, এরকম কোনো কথাবার্তাও তারা বলতে চান না। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা আদালতকে এত সম্মান করি, কিন্তু আদালতের কাজটা কি? আদালত কি করছে? এখন তো সময় আসছে আদালতকে প্রশ্ন করার, যে তারা কি করছে, কেন বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে? এটা তো আদালতে তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুষ্ঠু, সুন্দর, যথার্থ বিচার হওয়া উচিত প্রতিটা অপরাধের। কিন্তু আমরা যে আদালতকে এত সম্মান করি, কোথায় তার প্রতিদান? বিচার দিতে হচ্ছে। এই ধরনের একটা জঘন্যতম ধর্ষণ বাংলাদেশে এই বর্তমান সময় হয়ে গেল, এটা যে একটা মহা অপরাধ, এটা বোঝার জন্য আদালত যাওয়ার তো দরকার হয় না। একটা ছোট বাচ্চাও বোঝে এটা মহা অপরাধ, আর এটার শাস্তি কি আপনার বিবেককে জিজ্ঞাসা করলেও অনেকটা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটার এই ধরনের শাস্তি হওয়া উচিত। তা আমার কথা হচ্ছে, আদালত কেন তাহলে পারছে না? সমস্যাগুলো কোথায়? এত বড় ব্যর্থতা কিভাবে হয় এই আদালতের?
আর আদালতে বিচার চাইতে হয় এই জন্যই বড় বড় অপরাধগুলো এখনো সংঘটিত হচ্ছে। আদালত যদি আদালতের মতো যথাযথ ভূমিকা পালন করত, তাহলে আমার মনে হয় না এত অপরাধ বাংলাদেশে ঘটতো প্রতিনিয়ত। থ্যাংক ইউ।